টানা বৃষ্টিতে কাছাড় জেলায় বন্যা ও ধস। উধারবন্দে একটি সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। শুরু হয়েছে ত্রাণ বিতরণ। বরপেটা রোডে নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। অরুণাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা। বাঁধের জল ছাড়ায় আসামেও জারি করা হলো বন্যা সতর্কতা। টানা বৃষ্টিতে কাছাড় জেলায় বন্যা ও ধস। উধারবন্দে একটি সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। শুরু হয়েছে ত্রাণ বিতরণ। বরপেটা রোডে রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনা। মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 2 যুবকের। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ। শিশু সুরক্ষা দপ্তর এবং বিএসএনএলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। এবং প্রয়াগরাজে বেআইনিভাবে কোচিং সেন্টার তৈরি করার অভিযোগে সিল করা হলো জনপ্রিয় খানসারের কোচিং সেন্টার। দর্শকবৃন্দ, এবার বিস্তারিত খবর। অরুণাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ করেই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে নিপকো প্রকল্পের কাছের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 200টি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামলাতে রঙ্গা নদী জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে আসামের লখিমপুর জেলাতেও বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বিপদের কথা মাথায় রেখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে টানা বৃষ্টির ফলে আসামের কাছাড় জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উধারবন্দ ও বরখোলা এলাকার অনেক গ্রাম জলের তলায় চলে গেছে। দর্শকবৃন্দ, চণ্ডীঘাট এলাকায় ধস নামার কারণে উধারবন্দ মধুরা রাস্তায় বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। দর্শকবৃন্দ, এছাড়া ডলু নদীর ওপর তৈরি একটি নতুন সেতু ভেঙে পড়ায় আশেপাশের অনেক গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তবে প্রশাসন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। যারা স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের চাল, ডাল, চিনি ও লবণের মতো দরকারি জিনিসপত্র দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, রাজ্যের একটি দুঃখজনক খবর জানা গেছে। বরপেটা রোডের আজাদনগর এলাকায় 2 বন্ধু রেললাইনের ওপর দৌড়ানোর অনুশীলন করছিলেন। তখন হঠাৎ একটি মালবাহী ট্রেন এসে তাদের ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই 2 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। অন্যদিকে কাছাড়ের একটি রাস্তায় খুব জোরে অটো চালাতে গিয়ে সেটি উল্টে যায় এবং এক যাত্রীর পা মারাত্মকভাবে ভেঙে যায়। দর্শকবৃন্দ, প্রশাসনিক খবরের দিকে নজর দিলে হাইলাকান্দি জেলার নতুন জেলাশাসক ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় বিকাশ। এছাড়া চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দর্শকবৃন্দ, আসামের শিশু সুরক্ষা দপ্তরে 88 জন এবং বিএসএনএলে জুনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে 100 জন কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি শিলচরের জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিসেও চুক্তির ভিত্তিতে কম্পিউটার অপারেটর নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, খবরের শেষে দেশের অন্যান্য কিছু খবরের দিকে নজর দেওয়া যাক। দর্শকবৃন্দ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জনপ্রিয় শিক্ষক খানসারের কোচিং সেন্টারটি বেআইনিভাবে তৈরি হওয়ার কারণে স্থানীয় প্রশাসন সেটি সিল করে দিয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের বোকারো এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক তরুণী তার প্রেমিককে জেল থেকে ছাড়ানোর দাবিতে প্রায় 100 ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। দর্শকবৃন্দ, পরে পুলিশ ও স্থানীয় মানুষজন অনেক বুঝিয়ে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। খবর শেষ হলো। পরবর্তী খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।